আল্লাহ তাআলা রোজা এই কারণে দিলেন, পেট ভরে ইফতারি করার নাম রোজা নয়, পেট ভরে ইচ্ছা মতো সেহরি খাওয়ার নাম রোজা নয়। রোজার মাস আসলে যত দুনিয়ার ব্যস্ততা আছে সব ব্যস্ততার মধ্যে ডুবে যাওয়ার নাম শুধু রোজা নয়। এই রোজার একটি মাত্র মাকসাদ, ওই মাকসাদের নাম হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকির একটা শ্রেষ্ঠ অর্থের নাম যে আল্লাহ ওয়ালা, তাকে মুত্তাকি বলা হয়। আল মুত্তাকি মাইয়াত্তাকিল্লাহা ফিস সিররি ওয়াল আলান, এই মুত্তাকি তাকে বলা হয় যে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আল্লাহকে ভয় করার অর্থ হলো গুনাহ করা যাবে না। আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপছন্দের নাম গুনাহ করা। কোন বান্দা যদি গুনাহ করে আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা হলো সুবহান, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন পুত এবং পবিত্র, আল্লাহ তাআলা হলেন মুনাজ্জা আন কুল্লি শাইইন ওয়াজ-জামবু ওয়াল কাবীরা ওয়াস-সাগীরা যুলুমাত। আর গুনাহটা চাই ছোট হোক বড় হোক, এটা হলো অন্ধকার। ঠিক না বে ঠিক কথা বলেন? বান্দা যদি গুনাহ করে তাহলে আর রোজার কোনো দাম থাকে না, রোজার কোনো মূল্য থাকে না। নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে 2234 নম্বর হাদিসে, ওয়া আমিনু হাদিহিল উম্মাহ উবাইদা ইবনুল জাররাহ। উবাইদা ইবনে জাররাহ সাহাবী বর্ণনা করেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের দল, এই রোজা এটা ঢাল স্বরূপ। ততক্ষণ পর্যন্ত এই ঢাল তোর জন্য মূল্যবান, যতক্ষণ পর্যন্ত এই ঢালটা তুই ভাঙবি না, এই ঢালটা ছিড়বি না, ঢালটা নষ্ট করবি না। আল্লাহ পাকের রাসূল রোজাকে ঢালের সাথে তুলনা করেছেন কেন? ঢাল থাকলে আত্মরক্ষা করা যায়, ডাল থাকলে প্রতিপক্ষের হামলাকে ফিরানো যায়, ডাল থাকলে সামনে সাপ থাকলে তাকে আঘাত করা যায়, ঢাল দিয়ে মৌলিকভাবে আত্মরক্ষা করা যায়। রোজা শুধু আমরাই রাখি না, আমাদের পূর্বওয়ালারাও রেখেছেন। ওরা শ্রেষ্ঠ উম্মত না হয়ে যদি রোজা রাখতে পারে, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে প্রভুর ভালোবাসায় ভক্তিতে রোজা তো আরো বেশি আগ্রহের সাথে রাখার দরকার। ঠিক না বেটি কথা বলেন? এই আগ্রহের জন্যই আল্লাহ পাক এই কথাটুকুন বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে করে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করে আনন্দ চিত্তে আরো খুশি মনে রোজার মতো বিধান পালন করতে পারো। এই জন্য রোজা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য কষ্টের কিছু। আল্লাহ চায় আমরা কষ্ট পাই, এটা আল্লাহ চায় আমরা কষ্ট পাই। ইসলাম শরীয়ত দ্বীন ইমানের কোনো বিষয় এমন নাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন কিন্তু আমার আপনার কষ্ট হবে, শক্তি সামর্থ্যের বাহিরে ওটা পালন করা এমন কোনো বিধান, কোনো নিয়ম, কোনো নীতি, কোনো আইন ইসলামে নাই। ঠিক না ঠিক কথা বলেন? এজন্য ইসলামী আইন দিক দর্শন নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন মহলে যারা এগুলোকে ডিভাইডেড করে নিষেধগার করে, নিঃসন্দেহে একটাও মুসলমান না, সব নাস্তিকের বাচ্চা নাস্তিক। ঠিক না ঠিক কথা বলেন? ইসলামের কোনো বিধান আল্লাহ এর জন্য মানব জাতির উপর দেন নাই যে মানুষের কষ্ট হয়ে যাবে। ইসলামের কাছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ নিরাপদ। ইসলামের কাছে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, আন্তর্জাতিকভাবে সে নিরাপদ।
এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কিন্তু অন্যদের কাছে পৃথিবীর মানুষ নিরাপদ নয়, এই ঘোষণাও কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামের নীতি, ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শ রীতিনীতি, এটার সাথে কোনো জিনিসের তুলনা চলে না। আমাদের মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াতের প্রেক্ষাপট রমজান মাসের রোজার সাথে। যেহেতু রোজা অত্যাসন্ন, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে এমন হতে পারে আগামীকাল তারাবি, পরবর্তী দিন রোজা। রমজান মাসের যতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে, গুরুত্বপূর্ণ আমলের মধ্যে যে আমলটা রমজানের সাথে সম্পৃক্ত এবং একমাত্র আমল যেটা ফরজ, সে আমলের নাম হলো আস-সাওম, রোজা রাখা। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, সেই রোজার দিকদর্শন নিয়ে আল্লাহ পাক আলোচনা করলেন। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা। এই শব্দটা আল্লাহ পাকের একটি প্রিয় নাম, একটা পছন্দের নাম। আল্লাহ পাক অত্যন্ত মহাব্বতের সাথে তার ঈমানদার বান্দাদেরকে এই শব্দে ডাক দেয়। এই শব্দে কি করে ডাক দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা ডাক দেয়, হে আমার প্রিয় ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা, তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা যেইভাবে কুতিবা ফরজ করে দেয়া হয়েছে আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেই সমস্ত নবীদের উম্মত ছিল তাদের উপর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজার মতো মহিমান্বিত বিধান ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ নয়, তোমাদের পূর্বে যত নবী যত রাসূল আম্বিয়া কেরাম ছিল সমস্ত নবী রাসূল আম্বিয়া কেরামদের উপর এবং তাদের উম্মতের উপর আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে নিয়ে শুরু করে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত হাজারো লাখো নবী আছে, সমস্ত নবী রাসূল তাদের উম্মতের উপর রোজার মতো মহিমান্বিত গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ ছিল।
সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ পাক বক্তব্যটা দিলেন, এটার দুটি দিক আছে। একটা দিক তো হলো এটা যে আল্লাহ তাআলা এই কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, এটা রোজা শুধু তোমাদের জন্যই নয়, রোজা আমি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এই রোজার বিধানটা পূর্ববর্তী সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতের জন্যও আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ ছিল। দ্বিতীয় যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে লাগাতার 30টা দিন বা 29 দিন সূর্য উদয়ের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ, হারাম। 30 দিন লাগাতার না খাওয়া, যেখানে আমরা সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত 5, 7, 8, 10, 12 খাওয়ায় অভ্যস্ত, কম খাই বেশি খাই, চাও তো কারো 8, 10 বার হয়ে যায়। আর যারা সিগারেট খায় এটা তো আর হিসাব নেই, সিগারেট তো ধোঁয়া, ধোঁয়া খাইলে রোজা ভাঙবে? কথা বলেন না কেন? ফজরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তো কারো ডজন ডজন সিগারেটে চলে যায়, আছে না নাই? যারা চা খাওয়ায় অভ্যস্ত, তো চা তো তার ডজন চলে যায়। আর খানা তো এমনি মোটামুটি 3 বেলা থাকেই, সকালবেলা 1 বেলা, দুপুর বেলায়, আবার বিকালে সন্ধ্যার আগে তো থাকেই নাস্তা। যেখানে এই তরতিবে বান্দা খানা খাওয়ায় অভ্যস্ত, সেখানে 11টি মাস অতিবাহিত হওয়ার পর হুট করে 30টা দিন তাকে আর কোনো পর্যায়ের কোনো প্রকার, চাই সেটা হালাল খাক অথবা হারাম খাক, সেটা যায় আসে না। ভাত খাওয়া তো হালাল, নাস্তা করা তো হালাল, মদ খাওয়া, কথা বলেন না কেন, ডাইল খাওয়া, গাঞ্জা খাওয়া, হালাল জিনিস খেলে যদি রোজা ভেঙে যায়, তাহলে হারাম জিনিস খেলে রোজা থাকে না যায়? সিগারেট খেলে রোজা থাকবে না যাবে? চলে যাবে। মাকরুহে তাহারিমি, হারামের কাছাকাছি গুনাহ এটা। আল্লাহ তাআলা বললেন, আমাদের একটা প্রশ্ন থাকতে পারে আল্লাহ পাকের কাছে, মানবিক প্রশ্ন, মানুষ হিসেবে। আল্লাহ এত মহাব্বত করেন, শ্রেষ্ঠ নবী দিলেন, শ্রেষ্ঠ রাসূল পাইলাম, শ্রেষ্ঠ কোরআন পাইলাম, শ্রেষ্ঠ উম্মত হইলাম, তো এত ভালোবাসেন, এত কষ্ট দিয়ে আপনার লাভ কি? লাগাতার 30টা দিন না খেয়ে থাকতে হবে, আপনার ফায়দা কি? আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের কোনো লাভ লস আছে? বান্দা যদি, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ পাকের কি লাভ? লাভ আছে? দুনিয়ার সমস্ত মানুষ যদি বেঈমান বেদিন হয়ে যায়, এবার বলেন আল্লাহ পাকের কি লস আছে? আল্লাহ পাকের কোনো লাভ নাই, কোনো লস নাই। উনি বেনিয়াজ, চিরস্থায়ী, চিরঞ্জীব, ওনার সাথে কোনো জিনিসের তুলনা চলে না। মানবিক একটি প্রশ্ন মানুষ হিসেবে, আয় আল্লাহ এত মহাব্বত করেন, তো মহাব্বতের খাতিরে তো কষ্টটা কমিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু লাগাতার এতদিন না খেয়ে থাকা কত কষ্ট। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন যে তোমরা যে শ্রেষ্ঠ, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণেই কষ্টটা চাপিয়ে দেই নাই। তোমাদের পূর্বে যত নবী রাসূল ছিলেন, প্রত্যেক নবী রাসূলদের উপর, তাদের উম্মতের উপর, লাখ লাখ নবী যদি হয়, প্রত্যেকের উপর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রোজার বিধান ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন, ফরজ ছিল। সান্ত্বনা পাইলাম। কোন কাজ যদি পরস্পর ভাগাভাগি করে নেওয়া যায়, কাজ সহজ হয়ে যায়। একজন ব্যথিত হৃদয়ের অধিকারী ব্যক্তিকে দেখে যদি আমার ব্যথার কথাও স্মরণ হয়, আমার কাছে একটু সহনীয় পর্যায়ে, যে এই রোগে আমি একাই আক্রান্ত নয়, হাজারো মানুষ এই রোগে আক্রান্ত। এই জন্য রাসূল কারীম শিক্ষা দিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটো, তোমার চাইতে নিম্ন শ্রেণীর কোন মানুষকে দেখলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো,
তার চাইতে তুমি অনেক ভালো আছো। তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মন দিয়ে ঘৃণা করবা না। ওই জায়গাটায় তোমারও চেয়ার হতে পারতো, ঠিক না বেঠিক কথা বলেন? আমি আপনি কে, কি বাহাদুরি আছে আমার, আমার আপনার কি কৃতিত্ব আছে যে আমার জাত মন চায় আমি তাই করব, যেভাবে চলতে মনে চায় তাই করব না। যে বেটায় রাস্তার আইলে এই পাশেও গাড়ি চলে, ওই পাশেও গাড়ি চলে, ডানেও গাড়ি বামেও গাড়ি, মাঝখান দিয়ে একটু আইল্যান্ডের মধ্যে যে শুয়ে আছে সেও একজন মানুষ, পথিক। সেই জায়গাটায় আমিও থাকতে পারি, ইতিপূর্বে ছিলাম না, সামনে থাকতে পারি কি পারি না? আমি আপনি থাকতে পারি কি পারি না? যে কোনো সময় যে কোনো হালাত পরিবর্তন হতে পারে। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা, এই চিত্র তো আমরা হাড়ে হাড়ে দেখছি, পদে পদে দেখছি। কি ধনী কি ফকির, কি রাজা কি প্রজা, কি আমির কি বাদশাহ, তাই না? কোন শ্রেণী ক্যাটাগরি, কোন পেশাজীবী মানুষের এই চিত্র আমাদের চোখের সামনে নেই। সর্বশ্রেণীর মানুষের, যে বিশাল বড় ভার্সিটিতে পড়াতো, আজকে সে পাগল উম্মাদ, রাস্তা রাস্তায় ঘুরে। অথচ এক সময় ওনার সামনে হাজার হাজার স্টুডেন্ট বসতো আর ঘন্টার পর ঘন্টা লেকচার দিত। এই পরিবর্তন হতে গিয়ে সময় লেগে যায় বেশি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, এই কষ্ট শুধু তোমাদের জন্য নয়, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের উম্মতরা রোজার মতো কষ্টকর বিষয়কে তারা পালন করেছে। কতদিন করেছে, কত সময় করেছে, এটা নির্ধারিত নির্দিষ্ট হাদিস শরীফের মধ্যেও নাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেও বলেন নাই কতদিন করেছেন। কিন্তু রোজা ফরজ ছিল। সান্ত্বনা পাইলাম, রোজা শুধু আমরাই রাখি না, আমাদের পূর্বওয়ালারাও রেখেছেন। ওরা শ্রেষ্ঠ উম্মত না হয়ে যদি রোজা রাখতে পারে, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে প্রভুর ভালোবাসায় ভক্তিতে রোজা তো আরো বেশি আগ্রহের সাথে রাখার দরকার, ঠিক না বেঠিক কথা বলেন? এই আগ্রহের জন্যই আল্লাহ পাক এই কথাটুকুন বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে করে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করে আনন্দ চিত্তে আরো খুশি মনে রোজার মতো বিধান পালন করতে পারো। এই জন্য রোজা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য কষ্টের কিছু। আল্লাহ চায় আমরা কষ্ট পাই, এটা আল্লাহ চায় আমরা কষ্ট পাই। ইসলাম শরীয়ত দ্বীন ইমানের কোনো বিষয় এমন নাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন কিন্তু আমার আপনার কষ্ট হবে, শক্তি সামর্থ্যের বাহিরে ওটা পালন করা এমন কোন বিধান, কোন নিয়ম, কোন নীতি, কোন আইন ইসলামে নাই, ঠিক না ঠিক কথা বলেন? এজন্য ইসলামী আইন দিক দর্শন নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন মহলে যারা এগুলোকে ডিভাইডেড করে নিষেধগার করে, নিঃসন্দেহে একটাও মুসলমান না, সব নাস্তিকের বাচ্চা নাস্তিক, ঠিক না ঠিক কথা বলেন? ইসলামের কোন বিধান আল্লাহ এর জন্য মানব জাতির উপর দেন নাই যে মানুষের কষ্ট হয়ে যাবে। ইসলামের কাছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ নিরাপদ। ইসলামের কাছে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, আন্তর্জাতিকভাবে সে নিরাপদ। এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কিন্তু অন্যদের কাছে পৃথিবীর মানুষ নিরাপদ নয়, এই ঘোষণাও কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামের নীতি, ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শ রীতিনীতি, এটার সাথে কোনো জিনিসের তুলনা চলে না। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরাত আলে ইমরান এর ১৮২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই বান্দারা, মুসিবত, বিপর্যয়, রোগ শোক, দুঃখ দুর্দশা তোমাদের অধঃপতন, তোমাদের অধঃপতন, খাদ্যের অভাব, রিজিকের অভাব, চাকরির অভাব, শান্তির অভাব, সুখের অভাব,
শিক্ষার অভাব, সবকিছু তোমাদের বদকৃত কর্মের ফলাফল, তোমাদের খারাপ আমলের ফলাফল, খারাপ দিক দর্শনের ফলাফল, খারাপ চরিত্রের রেজাল্ট। এবার শোনো, আল্লাহ বলে ওমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা কল্পনা কেমনে করে? কোন মুসলমান এটা কল্পনা করতে পারে না যে আল্লাহ পাক শরীয়তের বিধান আমল দিয়ে আমাদেরকে কষ্টে রাখতে চায় না। আল্লাহ পাক প্রত্যেকটা বিধান দিয়ে চায় দুনিয়াটা আমার জান্নাত হয়ে যাক, কবরটাও যেন জান্নাত হয়ে যায়, সেই বাদা হিসাব কিয়ামতের দিবসটাও যেন আমার জান্নাত হয়ে যায়, বিচারের ফয়সালার পরে যেন স্থায়ী অনন্তকালীন জান্নাতে চলে যেতে পারে। ঠিক না ঠিক কথা বলেন? এজন্যই রোজার বিধান এটা কষ্টকর মনে করব না। আচ্ছা, এই যে কষ্ট তো লাগবেই, কিছু কষ্ট থাকবেই, পিপাসা আসবেই, পেটে ক্ষুধা লাগবেই, কিন্তু এটা আল্লাহ পাকের কোনো লাভ নাই, কোনো লস নাই। এটুকুন দেয়া হয়েছে, এটাও আমার আপনার কল্যাণের জন্য, আমার আপনার শান্তির জন্য, আমার আপনার উন্নতির জন্য। চাকরিজীবীরা চাকরি করতে হাজারো কষ্ট হয়, মৃত্যুর আগ পর্যন্ত চাকরি করে। ব্যবসায়ীরা হাজারো কষ্ট হয়, কত ঝড় তুফান আসে, এটা বলে কি ব্যবসা ছেড়ে দেয়? কথা বলেন না কেন? শিক্ষার্থীরা হাজারো ঝড় তুফান আসে, এজন্য কি শিক্ষা ছেড়ে দেয়? প্রত্যেক পেশাজীবী মানুষ তার পেশাকে উন্নতের শীর্ষ শিখরে পৌঁছাতে গিয়ে হাজারো ঝড় তুফান আসে, আসমানি বালা জমিনি বালা আসে, মানুষের নানান প্রকার বিপর্যয় তার উপর আসে, সেগুলো ছেড়ে দেয় না, চিন্তা করে এগুলো মোকাবেলা করলেই সামনে সফলতা আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, সামনে সুখ এটার পিছনে আড়াল হয়ে আছে, সামনের একটা শান্তি, সামনের একটা বুক বড় হাসি এটার পিছনে লুকায়িত আছে। কষ্ট করে ওই পিছন পর্যন্ত গেলেই ওই সুখের হাসিটা হাসা যাবে। ঠিকটা বেঠিক কথা বলেন? হাজারো কষ্ট বেদনার পরে যখন ঘরে গিয়ে সন্তানের মুখের হাসি দেখেন, বিবির মুখের হাসি, মায়ের মুখের হাসি আর বাবার সুখের দোয়া, সন্তানের আর মনে কোনো কষ্ট থাকে? কোনো কষ্টই থাকে না। রোজা এটা আমার আপনার সুখের জন্যে, শান্তির জন্যে, আমাকে আপনাকে আল্লাহ পাক না খাইয়ে কষ্ট দেওয়ার জন্যে কিন্তু রোজা নয়। এবার আপনি প্রশ্ন করেন, হুজুর তাহলে রোজা কি জন্য দিলেন? রোজাটা কি জন্য দিলেন? 1 মাস। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 5টার মধ্যে একটার নাম কি? রোজা। বুখারী শরীফের 8 নম্বর হাদিসে এসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি মৌলিকভাবে 5টা, শাখা আছে 77টা। মৌলিক ভিত্তি কয়টা? আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। অন্য হাদিসে আসছে আল ঈমানু সাবউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টির বেশি গুরুত্বপূর্ণ শাখা প্রশাখা আছে। মৌলিক ভিত্তি কয়টা? 5টা। আল্লাহ পাকের রাসূল বলেছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একটা। ওয়া ইকামুস সালাহ, 2টা। ওয়া ইতাউজ যাকাহ, 3টা। ওয়া হজ্জুল বাইত, 4টা। ওয়া সাওমু রমাদান, কয়টা? 5টা। ইসলামের ভিত্তি 5টা মৌলিক। এই মৌলিক 5টা ভিত্তির একটা গুরুত্বপূর্ণ ভিত্তির নাম হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন যে হুজুর তাহলে 1 মাস আল্লাহ পাক রোজা কেন দিলেন? ইফতারিটা যেন জমজমাট হয়, সেহরিটা যেন জমজমাট হয়, রোজার সময় যেন মার্কেটে গিয়ে ঘুরতে পারে, রোজার সময় পণ্যের দাম যত বাড়াইতে পারে,
আছে না নাই? তেলের দাম বেশি তুঙ্গে, চিনির দাম তো তুঙ্গে, কত কিছু রোজার মাসে আমাদের দেশ থেকে গায়েব হয়ে যায়, ঠিক না ঠিক? এই বৈষম্য বন্ধ হবে কিভাবে? কোরআন ইসলাম ছাড়া এই বৈষম্য বন্ধ করার পৃথিবীতে কোন আদর্শ আর নাই, ঠিক না ঠিক? কথা বলেন। আল্লাহ রসুল বলেছে, যে বেটা গুদামজাত করে ওকে ধরে এমন শাস্তি দিবা, ওর বাপদাদার 14 গোষ্ঠী যেন সম্পদ গুদামজাত করার যে লোহমর্ষক শাস্তি চিরজীবনের জন্য যেন সংশোধন হয়ে যায়। আল্লাহ পাকের লানত। বিপদের সময় যারা মানুষের পণ্যের দাম বাড়িয়ে দেয়, বিপদের সময় যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, তুই 2 টাকা বেশি পাবি, আল্লাহ পাক বলে তোর 2 টাকার উপর আমার লানত। রাসূলের লানত। লানত করেছেন কে? লানত করেছেন কে? আল্লাহ তাআলা লানত করেছেন ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা দাম বাড়ানোর জন্য জিনিসপত্র স্টক করে রাখে, লুকিয়ে রাখে, গোপন করে রাখে। 10 টাকার মাল 100 টাকায় বিক্রি করার অপেক্ষায় থাকে। যতক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবে, আল্লাহ এবং রসুলের লানত তার উপর পড়তে থাকে। এবার খা, কামা। কামায়া কাকে খাওয়াবি? তুই খাবি, শান্তি পাবি না। শান্তি দেওয়ার মালিক টাকা নয়, শান্তির মালিক আলিশান বাড়ি নয়, শান্তির মালিক তোর বন্ধু বান্ধব নয়, শান্তির মালিক তোর রাজপ্রাসাদ নয়। শান্তির মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক কাউকে শান্তি না দিলে রাজা ফকিরের চাইতেও তার মর্যাদা কম, ঠিক না? আর একজন নরমাল মানুষ, তার মর্যাদার কোনো সীমা নাই, সীমা পরিসীমা নাই। আরে ভাই, মর্যাদা তো আমি আল্লাহর কাছে চাই, আপনিও চান। আমি যদি আল্লাহর বান্দা হই, আপনি কার বান্দা? আমরা সবাই কার বান্দা? সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কুল্লুনা আবিদুল্লাহ। আমরা সবাই হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই যে আপনারা, আমরা আল্লাহ তৌফিক দিলে একটি মাস সোজা রাখবো। প্রশ্ন করলাম আল্লাহকে, আল্লাহ এই রমজান মাসে রোজা কেন রাখবো? আল্লাহ তাআলা বলেছেন, রোজা রাখার তো একটা উদ্দেশ্যকে সামনে আনতে হবে। কিন্তু আমরা রোজার মাস আসলে কত আয়োজন দুনিয়ার সাজায়, কিন্তু রোজার মূল মেসেজটা, মূল মাকসাদটা, মূল উদ্দেশ্যটা এটা আমাদের কাছে নাই। এটা কিরকম জানেন? 1000 মানুষ আসলো কমিউনিটি সেন্টারে। আচ্ছা, কমিউনিটি সেন্টারে মানুষ যে 1000 মানুষ আসে, বর পক্ষের কনে পক্ষের, কাকে কেন্দ্র করে আসে? বর এবং কি কনে, এ দুজনকে কেন্দ্র করেই হাজারো মানুষের সমাগম হয় কমিউনিটি সেন্টারে। খাওয়া দাওয়া সব হলো, আদর আপ্যায়ন সব হলো। এক একজনে খেয়ে পেট হাতায় আর শুকরিয়া আদায় করে, খুব ভালো খাইছে। আচ্ছা, এবার সব আয়োজন শেষ, বরের হাতে কনকে উঠিয়ে দেওয়ার পালা। গিয়ে দেখে কনে নাই, গিয়ে দেখে কে নাই। কথা বলেন না কেন? কোন ভাগছে ভাগছে, ওই আরেক জায়গায় যে রিলেশন আছে, এই জন্য বিয়ার অনুষ্ঠান থেকে ভেঙে গেছে গা। আচ্ছা, এই বিয়া শাদির কোনো দাম আছে আর? এত আয়োজন, এত আদর, এত আপ্যায়ন, 1000 মানুষ, বড় বড় অবস্থানের মানুষ, প্রিয় আপনজনরা আসছে, এই দাওয়াতের কোনো মর্যাদা আছে? নাই। আমাদের সমাজেও কিন্তু রমজান মাস আসলে এইরকম আয়োজন হয়। হয়তোবা বর আছে কনে নাই, কন আছে বরে নাই, কিন্তু আয়োজন করে তুঙ্গে। এবার আপনারা চিন্তা করে দেখেন, রোজার মাসের পবিত্রতা এটা মুখে মুখে নয়, পোস্টারে পোস্টারে লাগায় দিলাম এটা নয়। রোজার পবিত্রতা আগে নিজেকেই রক্ষা করতে হবে। আমি আমার রোজাকে ঠিক করব, আমি আমার রোজার পবিত্রতা রক্ষা করব। আমার রোজার সামনে গুনাহের যত প্রাচীর আছে, ওই প্রাচীর দিয়ে দিব। আমার রোজাকে বিনষ্ট করার কোন শক্তি যেন সাহস করতে না পারে। আমি এই ব্যাপারে সজাগ, সচেষ্ট থাকব, সদা জাগ্রত থাকব, ইনশাআল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলেছেন, রোজা কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দা, রোজা তোদের উপর আমি ফরজ করলাম। রোজা ফরজ করার একটা মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের নাম হলো তোরা আমি আল্লাহ পাকের বান্দা বান্দি সবাই মুত্তাকি হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রোজা এই কারণে দিলেন, পেট ভরে ইফতারি করার নাম রোজা নয়, পেট ভরে ইচ্ছা মতো সেহরি খাওয়ার নাম রোজা নয়। রোজার মাস আসলে যত দুনিয়ার ব্যস্ততা আছে সব ব্যস্ততার মধ্যে ডুবে যাওয়ার নাম শুধু রোজা নয়। এই রোজার একটি মাত্র মাকসাদ, ওই মাকসাদের নাম হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকির একটা শ্রেষ্ঠ অর্থের নাম যে আল্লাহ ওয়ালা, তাকে মুত্তাকি বলা হয়। আল মুত্তাকি মাইয়াত্তাকিল্লাহা ফিস সিররি ওয়াল আলান। এই মুত্তাকি তাকে বলা হয় যে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আল্লাহকে ভয় করার অর্থ হলো গুনাহ করা যাবে না। আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপছন্দের নাম গুনাহ করা। কোন বান্দা যদি গুনাহ করে আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা হলো সুবহান, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন পুত এবং পবিত্র। আল্লাহ তাআলা হলেন মুনাজ্জা আন কুল্লি শাইইন ওয়াল যামবু ওয়াল কাবীরা ওয়াস সাগীরা যুলুমাত। আর গুনাহটা চাই ছোট হোক বড় হোক, এটা হলো অন্ধকার। ঠিক না বে ঠিক কথা বলেন। বান্দা যদি গুনাহ করে তাহলে আর রোজার কোনো দাম থাকে না, রোজার কোনো মূল্য থাকে না। নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে 2234 নম্বর হাদিসে, ওয়া আমিনু হাদিহিল উম্মাহ উবাইদাতু ইবনুল জাররাহ। উবাইদা ইবনে জাররাহ সাহাবী বর্ণনা করেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের দল, এই রোজা এটা ঢাল স্বরূপ। ততক্ষণ পর্যন্ত এই ঢাল তোর জন্য মূল্যবান, যতক্ষণ পর্যন্ত এই ঢালটা তুই ভাঙবি না, এই ঢালটা ছিড়বি না, ঢালটা নষ্ট করবি না। আল্লাহ পাকের রাসূল রোজাকে ঢালের সাথে তুলনা করেছেন কেন? ঢাল থাকলে আত্মরক্ষা করা যায়, ডাল থাকলে প্রতিপক্ষের হামলাকে ফিরানো যায়, ডাল থাকলে সামনে সাপ থাকলে তাকে আঘাত করা যায়, ঢাল দিয়ে মৌলিকভাবে আত্মরক্ষা করা যায়। কি করা যায়? ঢাল থাকলে একটা অস্ত্র, যে কোনো বিপদ আপদে আত্মরক্ষার সুযোগ থাকে তার মাধ্যমে। আল্লাহ পাকের রাসূল বললেন, রোজা এটা ঢাল স্বরূপ। মুমিন মুসলমান ইমানদার বান্দার জন্য রোজাটা ঢাল স্বরূপ। এই রোজাটা ঢাল ততক্ষণ মজবুত থাকবে, এই ঢালটা ততক্ষণ ভালো থাকবে, এই ঢালটা ততক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকবে যদি মা লাম ইয়াখরিকাহা, রোজার পবিত্রতা যতক্ষণ পর্যন্ত রক্ষা হবে ততক্ষণ পর্যন্ত এই রোজা তোমার জন্য ঢাল স্বরূপ থাকবে, গুনাহ থেকে তোমাকে পুত এবং পবিত্র করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। মূল এজেন্ডা ভাই, রোজার নাম গুনাহ ছেড়ে দেওয়া। প্রশ্ন হলো তাহলে না খেয়ে রোজা কেন? খাওয়ার দ্বারা যৌবিক চাহিদার জন্ম হয়, লজ্জাস্থানের চাহিদার জন্ম হয়, যৌবিক চাহিদা। রোজা রাখার দ্বারা 1 মাস ট্রেনিং দেওয়া, এই ট্রেনিং এর মধ্যে আমি কোনো গুনাহ করব না, কারণ
রোজা ততক্ষণ পর্যন্ত রোজা থাকে যতক্ষণ পর্যন্ত গুনাহ না করা হয়, আর রোজা গুনাহ করলে এই রোজা আর রোজা থাকে না। ঠিক না ঠিক কথা বলেন? এই রোজা আর কি থাকে না? খাওয়ার দ্বারা মানুষের একটা কামনা বাসনা যৌবিক চাহিদার জন্ম হয়। লাগাতার 1 মাস রোজা রেখে গুনাহ থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করার দ্বারা তার মধ্যে গুনাহের ব্যাপারে এক প্রকার নফরত তৈরি হয়, এক প্রকার খারাপ লাগা তৈরি হয় যে আমি 1 মাস রোজা রেখেছি। গুনাহ মুক্ত জীবন লাভ করার ট্রেনিং 1 মাস, তার নাম কি রাখা? রোজা রাখা। রোজা রাখলে কি হয়? কামনা চাহিদা বাসনা এটা দমন হয়ে যায়। এজন্য রাসূল করিম বলেছেন, হে যুবক সম্প্রদায়, যার উপযুক্ত সময় হয়েছে বিবাহ করে ফেলো। মানিস্তাতা মিনকুমুল বাআতা, ভরণ পোষণ। একজন স্ত্রীর জন্য স্বামীর থেকে যে সাপোর্টিং দরকার সব আছে, বিবাহ করো। নাই, রোজা রাখো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। রাসূল করিম বলেছেন, রোজার ইহতিমাম করলে আল্লাহ তাআলা তোমার চক্ষু হেফাজত করার শক্তি দিয়ে দিবেন, লজ্জাস্থানকে রক্ষা করার সুযোগ দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? বিবাহ শাদীর দ্বারা এই দুইটি নিয়ামত অর্জন হয়, চক্ষু হেফাজত হয়, লজ্জাস্থান হেফাজত হয়। কারো যদি সামর্থ্য না থাকে বিবাহ করার, রাসূল করিম বলেছেন, ফাআলাইহি বিসসাওম, রোজা রাখো। রোজা রাখলে আর বিবাহের কামনা বাসনার এটা আর জাগবে না, কারণ তোমার তো ভরণ পোষণ দেওয়ার তৌফিকে নাই। এখন কি করবা? বিবাহ করতে মন চায়, কিন্তু বোরে কি খাওয়াইবা এই টাকা পয়সা নাই, কই রাখবা এটাও নাই, কি করবা? তাইলে তোমার যৌবিক চাহিদা দমন করার জন্য রোজা রাখো। রোজার দ্বারা যৌবিক চাহিদা কি হয়ে যায়? দমন হয়ে যায়। আমরা রোজা রাখবো, রোজা রাখতে গিয়ে আমরা কোনো গুনাহ করব না। এই রোজাকে ঠিকঠাক রাখার জন্যে চোখের গুনাহ করা যাবে না, মুখের গুনাহ করা যাবে না। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ। বলে দিনে তো রোজা রাখলাম, রাত্রে একটা গান শুনি, এই রোজার লাভ নেই ভাই। দিনে তো রোজা রাখলাম, ছবি নাটক কিছুই দেখি নাই, রাত্রে আবার দেখলাম, এই রোজার কোনো দাম নাই। যে রোজা দিন শেষ হতে না হতেই রাত্রিবেলায় তোকে গুনাহে লিপ্ত করে, এই রোজা তোর জন্য মেডিসিন হিসেবে কাজ করছে না, তুমি ধরে নাও, বুঝে নাও। এই জন্য চোখ কি করা? হেফাজত করা। চোখ দিয়ে কোনো বেগানা নারী দেখবো না, মোবাইল থেকেও না, টেলিভিশন থেকেও না, রাস্তাঘাটেও না, মার্কেটেও না, নিজের বাড়ির আশেপাশে লোকদেরও না। ভাই, পর্দা করার বিধান যাদের উপর ফরজ তাদের জন্য পর্দা করা ফরজ। শরীয়তের বিধান আমার আপনার মতো মানলে চলবে না। সারা দিন রোজা রাখলাম আর ইফতারি করলাম, খালতো বোনের সাথে ইফতারি করতে বসে গেলাম, এই রোজার কি লাভ? ইসলামে আসেনি খালতো বোনের সাথে পর্দা করা? কথা বলেন। আমি যদি একটা প্রাপ্তবয়স্ক ছেলে হই, আমার খালতো বোন, চাচতো বোন, জ্যাঠতো বোন, ফুফাতো বোন, আমার বেআইন, এরা যদি সব প্রাপ্তবয়স্ক হয়, আচ্ছা আমার উপর তাদের সাথে পর্দা করা ফরজ কিনা? ফরজ না? রক্তের আত্মীয়, খালতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন, রক্তের আত্মীয়, এদের সাথে যদি পর্দা করা ফরজ হয়, ভাবির সাথে পর্দা করার দরকার নাই? কথা বলেন না কেন? ভাবির সাথেও পর্দা করা ফরজ, চাচির সাথেও পর্দা করা ফরজ। ইসলামী শরীয়তে যাদের সাথে পর্দা করা ফরজ, তাদের সাথে আমাকে পর্দার মেইনটেইন করতে হবে। এই পর্দার মেইনটেইন করার জন্য যেই কোনো পদক্ষেপ আপনি মুসলমান হিসেবে আপনাকে নিতে বাধ্য থাকবেন, যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করাতে চান। যেই কোনো পদক্ষেপ আপনাকে নিতে হবে, কোনো ছাড় নাই, সুযোগ নেই, পর্দা করতে হবে। সারাদিন রোজা রাখলাম, যদি ভাবির সাথে ফেস টু ফেস দেখা দিয়ে কথাবার্তা বললাম, একসাথে সেহরি খাইলাম, একসাথে ইফতারি করলাম, ভাই এই রোজার কোনো দাম নাই। ঠিক না বেটি? কথা বলেন। চাচির সাথে বসলাম ইফতারি খাইতে, এই রোজার কোনো দাম নাই। কেন? তার সাথেও পর্দা করা আমার জন্য ফরজ। এই জন্য আমরা কিন্তু ইবাদত ঠিকই করি, কিন্তু কোন ফাঁকফোকর দিয়ে ইবাদতগুলো আমাদের নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমরা ছিদ্রটা বন্ধ করি না। আগে নিজ থেকেই এটার
আয় রোজগার এটাকে ঠিক করতে হবে। এজন্য পর্দার এই বিধানটা আমরা যদি সবাই পালন করি ওই রোজাদারের রোজার ফায়দা হবে, নতুবা রোজা রেখে কোনো লাভ নাই। মুখের গালাগালাজ করব না, কান দিয়ে গান শুনবো না, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে আমরা হেফাজত করব, গুনাহের কোনো কাজের দিকে যাব না, পরামর্শ দিব না, বলবো না। এটার নাম কি? রোজা। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি এই একটা সবক আজকে শিখে যান, আগেও শিখেছেন, যেহেতু রমজান আসছে নতুন, এটা শিখেন যে গুনাহ না করার নাম রোজা, গুনাহ থেকে বেঁচে থাকার নামে রোজা। ইফতারি খাওয়ার নাম রোজা নয়, শুধু ইফতারি খাচ্ছি গুনাহ থেকে বাঁচার জন্য, সেহরি খাচ্ছি গুনাহ থেকে বাঁচার জন্য, সারাদিন না খেয়ে আছি গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদা পূরণ করছি না গুনাহ থেকে বাঁচার জন্যে, তারাবি পড়ছি গুনাহ থেকে বাঁচার জন্যে, তাহাজ্জুদ পড়ছি গুনাহ থেকে বাঁচার জন্যে, কোরআন তেলাওয়াত করছি গুনাহ থেকে বাঁচার জন্যে। এই রোজার একমাত্র উদ্দেশ্য গুনাহ থেকে বেঁচে থাকা। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রোজার মূল শিক্ষা, মৌলিক শিক্ষা, মূল মেসেজটা বক্ষে লালন করে 30 দিন এহতেমামের সাথে রোজা, ইফতারি, সাহারি, তারাবি, তাহাজ্জুদ, তিলাওয়াতুল কোরআনের এহতেমাম করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।